ও আমার ইমানদার বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। ও বন্ধু, যে আল্লাহ আমাকে বানাইলো, আপনাকে বানাইলো, আল্লাহ বড় মায়া কইরা বানাইছে, বড় মহব্বত কইরা বানাইছে। বান্দা যখন আল্লাহর হুকুম মতন চলে, বান্দা যখন হুকুম মতন নামাজ আদায় করে, রোজা রাখে, যাকাত আদায় করে, ও বন্ধু আমার আল্লাহ বড় খুশি হইয়া যান। আমার আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হইয়া যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, ও আমার ফেরেশতারা, দেখা যা, দেখা যা, তোরাই তো বলছিলি দুনিয়ার জমিনে আদম সন্তান না বানাইতাম। এই যে বান্দা আমি আল্লাহরে দেখে নাই, আমি আল্লাহরে না দেখা দেখ, আমি আল্লাহর জন্য পাগল হইয়া গেছে। আমি আল্লাহরে না দেখা বিশ্বাস করছে আমি একজন আল্লাহ আছি, আমি একজন প্রভু আছি। আমি আল্লাহরে ভয় করে নামাজ আদায় করে, আমি আল্লাহরে ভয় কইরা সে রোজা রাখে। আমি আল্লাহর জন্য সে দেখ শেষ রাত্রের মধ্যে তাহাজ্জুদের নামাজ পইরা সিজদার মধ্যে পইরা কান্নাকাটি করে। ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, ওই বান্দার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করিয়া ওই বান্দার ঠিকানা আমি জান্নাতের ভিতরে দিয়ে দিছি। কন্যা সুবহানাল্লাহ। ও ইমানদার মুসলমান, আমার আল্লাহর কত মায়া, কত দয়া। আল্লাহর মায়ার কোনো অভাব নাই, আল্লাহর কোনো দয়ার অভাব নাই। আপনার দেহ থেকে যখন রূহ চলে যাবে, আপনার দেহ থেকে যখন রূহ চলে যাবে, তখন আপনি আর কোনো কান্নাকাটি করলে কোনো কাজে আসবে না। ও ইমানদার মুসলমান, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন। ওই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, ওই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আপনার দাদা দাদি চলে গেল, কেউ রইল না। আপনার নানা নানি চলে গেল, কেউ দুনিয়ার জমিনে রইল না। আপনার মা বাবা চলে গেল, কেউ দুনিয়ার জমিনে রইল না। আপনাকে এই দুনিয়া ছাড়িয়া একদিন কবরে ঘুমাইতে হবে, ঠিক কিনা? এই দুনিয়া আপন জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। আজ নয় কাল আপনাকে আমাকে এই মায়ার দুনিয়া ছাইরা কবরে ঘুমাইতে হবে, ঠিক কিনা? কেহ লইল আতর লুবান, কেহ লইল জল, কেহ লইল বরই পাতা, কেহ লইল লাশেরে মন। হাই হাই রে মন, হাই হাই রে। ভালো লাগে কিনা? কেহ লইল আতর লুবান, কেহ লইল জল, কেহ লইল বরই পাতা, কেহ লইল লাশেরে মন। হাই হাই রে মন, হাই হাই রে। বাবা গেল, মাও গেল, কেহ রইল না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আমাদেরকে এত সুন্দর একটি দিনের মধ্যে এত সুন্দর একটি মাহফিল করার তৌফিক করে দিয়েছেন। বিশেষ করিয়া আমরা শুকর আদায় করি যারা মাহফিলে উপস্থিত হয়েছি, কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে, মহব্বত করে মাহফিলে এনেছেন, ঠিক কিনা?
এই মাহফিলটা এখন জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে যারা উপস্থিত হয়েছেন তারা আল্লাহর মেহমান। কারণ আল্লাহ বলেছেন যেই জায়গার মধ্যে আমার এবং আমার বন্ধুর আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। ওই জান্নাতের চতুর্পাশে আল্লাহর ফেরেশতারা থাকে। কন্যা সুবহানাল্লাহ। তা আমাদেরকে যে আল্লাহ তাআলা বড় মায়া কইরা মহব্বত কইরা সুস্থভাবে মাহফিলে আনেছেন, তাতে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কারণ অনেকে অসুস্থর মধ্যে আছেন, অনেকে হসপিটালের মধ্যে আছেন, অনেকে কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে এখনো দুনিয়ার জমিনে সুস্থ রেখেছেন। এই শুকর আদায় করা দরকার আছে কিনা? আরো জোরে বলেন শুকর আদায় করা দরকার আছে কিনা? সবচেয়ে বেশি শুকর আদায় করবেন যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। কারণ সুস্থতা হলো বড় নিয়ামত। একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বোঝা যায় যে সে কতটা একটা দুর্বল হয়ে যায়, সে কতটা অসহায় হয়ে যায়। হসপিটালের ভিতরে দেখবেন অসুস্থ মানুষ, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে তারা এত মানুষ অসুস্থ হয়ে আছে, দেখা যায় তারা মৃত্যুর সাথে কাতরাইতেছে, পাঞ্জা লড়তেছে। তাদের থেকে আল্লাহ যে আমাদেরকে বাছাই করে এবং জান্নাতের ভিতরে এনেছেন, আমাদেরকে যে সুস্থ রেখেছেন, সকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশেষ করিয়া আজকের এই মাহফিলটা হওয়াতে আমাদের থেকে কবরবাসীরা খুশি। কি জন্য খুশি? কারণ আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর এই মাহফিল করেছি আমরাই তো খুশি হব, কিন্তু আমাদের সবার থেকে খুশি কবরবাসীরা। কারণ কি? এই যে কবরবাসী যারা চলে গেছে, আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে, আপনারা বলেন তারা কি আর কখনো ফিরে আসতে পারবে? এই দুনিয়ার জমিনে কি আর ফিরে আসতে পারবে? আপনি ইচ্ছা করলেই তাকে টাকা দিয়ে সুখ দিতে পারবেন না। আপনি ইচ্ছা করলেই আপনার মা বাবাকে সম্পদ দিয়ে খুশি করতে পারবেন না এখন, কারণ তারা এখন কবরে চলে গেছে। এখন তাদেরকে আর তাকে সম্পদ দিয়ে, খানা দিয়ে, টাকা পয়সা দিয়ে তাদেরকে আর খুশি করতে পারবেন না। খুশি করার একটাই উপায়, একটাই মাধ্যম, সেটা হলো দোয়া করা। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাদের জন্য আপনি যখন দোয়া করবেন তারা খুশি হয়ে যাবেন। এই যে আমরা মাহফিলে এসেছি, এত সুন্দর একটা মাহফিল সাজাইছে এই কবরবাসীর স্মরণে। আজকের আমরা সবাই একসাথে দোয়া করব, আল্লাহ যেন এই রায়তলা গ্রামের ভিতরে যতগুলি গুরুস্থান রয়েছে, এই আশেপাশে যতগুলি কবর আছে, আল্লাহ যেন প্রত্যেকটা কবর আমার দয়াল নবীজির উসিলায়, আমার গাউস পাকের উসিলায় সকলের কবর আযাব যেন বন্ধ করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনি যখন তাদের জন্য দোয়া করবেন, যখন আমরাও যখন কবরে চলে যাব, এই দোয়ার ব্যবস্থা আল্লাহও করে রাখবেন। ঠিক কিনা? আপনি যখন তাদের জন্য একটু হাত তুলে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, যা যা আমি ওই সন্তানের মা বাবার কবরগুলাকে জান্নাতের বাগান করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান আপনাকে এত কষ্ট করিয়া লালন পালন করেছে। ও সন্তান, আপনি আজকে যাদের কারণে টাকাওয়ালা হয়েছেন, ও সন্তান আজকে যাদের কারণে সম্পদওয়ালা হয়েছেন, যাদের কারণে আজকে ক্ষমতা পেয়েছেন, তারা কবরে চলে গেছে। আপনি যদি একটা বার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার মা বাবা আজকে কবরে চলে গেছে, আমার দাদা দাদি আজকে কবরে চলে গেছে, আমার নানা নানি আজকে কবরে চলে গেছে, তারা তো একসময় দুনিয়ার জমিনে আসছিল, তারা তো দুনিয়ার জমিনে বসবাস করছিল, আজকে কবরে ঘুমাই গেছে। আল্লাহ আমি দোয়া কইরা দেই, আমি দোয়া কইরা যাই, আল্লাহ তাদের কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আপনার দোয়াটা সাথে সাথে কবুল করে ফেলবেন আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাদের জন্য দোয়া করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন। মা বাবার জন্য দোয়া করবেন। এই যে মাহফিলে আসছেন, দোয়া করবেন। এই যে আজকে জুম্মার রাত্রি, আজকে জুম্মার রাত্রি খুব বরকতময় একটি রাত, খুব রহমতের একটি রাত। আপনি যখন এই জুম্মার রাত্রিতে দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। জুম্মার নামাজের পরে আপনি নামাজ শেষ করে আপনি যত কাজই থাকুক, আপনি দাদা দাদির কবরে, নানা নানির কবরে,
মা বাবার কবরে আপনার নিজের সন্তানকে নিয়ে, আপনার নিজের আওলাদদেরকে নিয়ে যখন আপনি গুরুস্থানে চলে যাবেন, আপনি কবর পাশে চলে যাবেন, কবর পাশে দাঁড়াইয়া বলবেন, ও সন্তান এটা তোমার দাদার কবর, ও সন্তান এটা তোমার দাদির কবর, ও সন্তান এটা তোমার নানির কবর, ও সন্তান এটা তোমার নানার কবর, তুমি একটু দোয়া করো। আপনি যখন দোয়া করবেন আপনার মাসুম বাচ্চাটাও আপনার সাথে সাথে দোয়া করবে, ঠিক কি না? এভাবে যখন জুম্মার দিন আপনি নিয়ে যাবেন গুরুস্থানে, আপনি যখন মারা যাবেন, এই সন্তানটা যখন বড় হবে, বিয়ে শাদী করবে, এই সন্তানের সন্তান যখন আসবে তখনও ওই সন্তানকে নিয়ে আপনার কবরে চলে যাবে, যে আসো সন্তান আজকে তোমার দাদার কবরে চলে যাই, একটু দোয়া করি, তোমার দাদার কবর পাশে একটু দোয়া করি। এই যে আপনি একটা নিয়ম শিখাই দিতেছেন, এই যে আপনি দাদার কবর চিনাইয়ে দিতেছেন, এই যে আপনি দাদির কবর চিনাইয়ে দিতেছেন, আপনি মারা গেল ও আপনার সন্তানের সন্তানদেরকেও আপনার কবর চিনাইয়ে দিবে। এই যে একটা দুয়ার ব্যবস্থা হয়ে গিয়েছে, এই যে একটা বরকতের ব্যবস্থা হয়ে গিয়েছে, আপনার জন্য যে দোয়া করতেছে, একটা না একটা দোয়া যদি কবুল হয়ে যায়, আপনার 50 বছরের গুনাহ, আপনার 30 বছরের গুনাহ, আপনার 100 বছরের গুনাহ, আপনার কোটি কোটি গুনাহগুলি, আপনার কবিরা গুনাহগুলি আমার আল্লাহ নিমিষে ক্ষমা করে জান্নাত করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা কে কে কবরে গিয়ে দোয়া করতে চাই? হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করতে চাই কি চাই না? দাদা দাদির কবরে দোয়া করবেন, নানা নানির কবরে দোয়া করবেন, মা বাবার কবরে দোয়া করবেন। আপনি যখন এই দোয়াগুলি করবেন আমার আল্লাহ ফিরাইয়া দিবে না। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে, নবী গো আপনি বুঝলেন না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মোহাব্বতে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। গভীর মনোযোগ ও আমার ইমানদার বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। ও বন্ধু, যে আল্লাহ আমাকে বানাইলো, আপনাকে বানাইলো, আল্লাহ বড় মায়া কইরা বানাইছে, বড় মহব্বত কইরা বানাইছে। বান্দা যখন আল্লাহর হুকুম মতন চলে, বান্দা যখন হুকুম মতন নামাজ আদায় করে, রোজা রাখে, যাকাত আদায় করে, ও বন্ধু আমার আল্লাহ বড় খুশি হইয়া যান। আমার আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হইয়া যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, ও আমার ফেরেশতারা দেখা যা, দেখা যা, তোরাই তো বলছিলি দুনিয়ার জমিনে আদম সন্তান না বানাইতাম,
এই যে বান্দা আমি আল্লাহরে দেখে নাই, আমি আল্লাহরে না দেখা আমি আল্লাহর জন্য পাগল হয়ে গেছে, আমি আল্লাহরে না দেখা বিশ্বাস করছে আমি একজন আল্লাহ আছি, আমি একজন প্রভু আছি, আমি আল্লাহরে ভয় করে নামাজ আদায় করে, আমি আল্লাহরে ভয় কইরা সে রোজা রাখে, আমি আল্লাহর জন্য সে দেখ শেষ রাত্রের মধ্যে তাহাজ্জুদের নামাজ পইরা সিজদার মধ্যে পইরা কান্নাকাটি করে। ও আমার ফেরেশতারা তোরা সাক্ষী থাক, ওই বান্দার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করিয়া ওই বান্দার ঠিকানা আমি জান্নাতের ভিতরে দিয়ে দিছি। কন্যা সুবহানাল্লাহ। ওই বান্দার মুসলমান, আমার আল্লাহর কত মায়া কত দয়া, আল্লাহর মায়ার কোনো অভাব নাই, আল্লাহর কোনো দয়ার অভাব নাই। আপনার দেহ থেকে যখন রূহ চলে যাবে, আপনার দেহ থেকে যখন রূহ চলে যাবে, তখন আপনি আর কোনো কান্নাকাটি করলে কোনো কাজে আসবে না। ও ইমানদার মুসলমান, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, ওই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, ওই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আপনার দাদা দাদি চলে গেল, কেউ রইল না, আপনার নানা নানি চলে গেল, কেউ দুনিয়ার জমিনে রইল না, আপনার মা বাবা চলে গেল, কেউ দুনিয়ার জমিনে রইল না। আপনাকে এই দুনিয়া ছাড়িয়া একদিন কবরে ঘুমাইতে হবে, ঠিক কিনা? এই দুনিয়া আপন জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। আজ নয় কাল আপনাকে আমাকে এই মায়ার দুনিয়া ছাইরা কবরে ঘুমাইতে হবে, ঠিক কিনা? কেহ লইল আতর লুবান, কেহ লইল জল, কেহ লইল বরই পাতা, কেহ লইল লাশের মন, হাই হাই রে মন, হাই হাই রে। ভালো লাগে কিনা? কেহ লইল আতর লুবান, কেহ লইল জল, কেহ লইল বরই পাতা, কেহ লইল লাশের মন, হাই হাই রে মন, হাই হাই রে। বাবা গেল মাও গেল, কেহ রইল না। তোমাকে যে যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া, তোমাকে যে যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া, মন হাই হাই রে মন, হাই হাই রে। বাই কান্দে বোন কান্দে, কান্দে পাড়া পড়শি, কান্দিয়া কান্দিয়া জানাই আমারে বিদায় রে মন, হাই হাই রে মন, হাই হাই রে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাই রে, এই দুনিয়াটা থাকার জায়গা না, একদিন তো দুনিয়া ছাইরা যাইতে হবে। মায়ার দুনিয়া ছাইরা একদিন তো কবরে যাইতে হবে। ও ইমানদার মুসলমান, ও আমার রাইতলাবাসী, আশেপাশে যত গ্রাম রয়েছেন আমার যুবক ভাইয়ারা, মা বোনেরা, একটু মনটার নরম কইরা আমাদের মাহফিলের মধ্যে বসে যান। এই দুনিয়াটা হইল এমন একটা নিষ্ঠুর, এই দুনিয়া ছাইরা একদিন কবরে যাইতে হবে, যে কবরে চলে গেলে আর কেউ ফিরে আসতে পারবে না। বন্ধুরা রে আমার, ও আমার ইমানদার মুসলমান, যখন মানুষটা মারা যায়, কত মানুষ
দেখার জন্য চলে আসে, কত আত্মীয় স্বজন চলে আসে, কত বন্ধু বান্ধব আইসা দেখে, কত মানুষ বাড়ির মধ্যে ভিড় জমায়। এই মানুষটা আমাদের কাছ থেকে চলে গেল, আমার ভাই চলে গেল, আমার মা এই দুনিয়া ছাইরা চলে গেল। ও ইমানদার মুসলমান, একদিন আপনাকে আমাকে দুনিয়া ছাইরা যাইতে হবে। যে কবরের মধ্যে গেলে কেউ ফিরে আসতে পারবে না। যেই রুহটা কান্দা কান্দা বলবে, ও বাবা আমি না আপনার সন্তান, আমারে আপনি কিভাবে বিদায় কইরা দিতেছেন। এই রুহটা মারে কান্দা কান্দা কইব, মা তুমি না আমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করছো, মা 2টা বছর বুকের দুধ খাওয়াইছো, আমি সন্তান রে এত কষ্ট কইরা লালন পালন করছো, মা আজকে কেমনে আমারে একলা কইরা ওই কবরের মধ্যে আমারে বিদায় কইরা দিতেছো। এভাবে রুহটা কাইন্দা কাইন্দা সবার কাছে গিয়া বলবো, না না আমারে তোমরা বিদায় কইরা দিও না, আমি ওই কবরে একা একা থাকতে পারবো না। ও ইমানদার মুসলমান, একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষটার কাছে 40 দিন আজরাইল আইসা বলে, ও আব্দুর রহিম আর 40 দিন তুমি দুনিয়ার জমিনে থাকবা, আর 40 দিন তুমি দুনিয়ার জমিনে বসবাস করবা, আর 40 দিন তোমার হায়াত আছে। এভাবে তোমাকে ডাইকা ডাইকা আজরাইল প্রত্যেক দিন আসবে। কন্যা আল্লাহু আকবার। কয়দিন আসবে? এই পাঙ্খাটা বন্ধ করে দিন। একটু দূরে সরে পড়েন। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা মাওলানা। মানুষ যখন মারা যায় 40 দিন আজরাইল তার সাথে সাক্ষাৎ করে। কতদিন? কয়দিন? মারা যাওয়ার আগে 40 দিন সাক্ষাৎ করে। সাক্ষাৎ করে বলে, ও আব্দুর রহিম তোমার হায়াত আর 40 দিন আছে। কতদিন? কতদিন? 40 দিন। এখনো কি তুমি আল্লাহর কাছে তওবা করবা না? এখনো কি আল্লাহর কাছে ক্ষমা চাইবা না? একটা দিন অতিবাহিত হয়ে গেলে আবার পরের দিন আসে, আয়েশা আবার বলে, আব্দুর রহিম তোমার আর 39 দিন হায়াত আছে, দুনিয়ার জমিনে থাকবা। এখনো কি তোমার হুশ হয় নাই? এখনো কি তুমি আল্লাহর কাছে তওবা করবা না? এখনো কি তোমার গুনার জন্য তুমি অনুতপ্ত হবে না? এইভাবে প্রত্যেক দিন আজরাইল একটা মানুষ মারা যাওয়ার 40 দিন আমাদের কাছে আসতে থাকে। কন্যা আল্লাহু আকবার। এই 40 দিন একাধারে আপনার কাছে আসবে, আমার কাছে আসবে। আয়েশা আপনাকে আমাকে বলবে যে এখনো কি আপনার সময় হয় নাই, এখনো কি যাওয়ার মতন আপনার প্রস্তুতি হয় নাই। দেখেন কত মানুষ স্ট্রোক করে মারা যায়, আছে কিনা? কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়, কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত মানুষ জ্বর ঠান্ডা কাশি হয়ে মারা যায়। এইভাবে মানুষগুলি একে একে বিদায় নিয়ে চলে যাইতেছে। একদিন আপনাকে আমাকেও কবরে যাইতে হবে, ঠিক কিনা? মরণের কোনো গ্যারান্টি আছে? কেউ বলতে পারবে যে কতদিন সে দুনিয়ার জমিনে থাকবে? এই গ্যারান্টি কেউ দিতে পারবে? আমি আজকে এখানে মাহফিল করতেছি, আমি যে বাড়িতে যাইতে পারবো সেই গ্যারান্টি কি আমার আছে? আপনারা বলেন আছে? আমার মরণ এইখানেও হতে পারে। যদি আমার মরণ এইখানে থাকে, তাহলে আমাদের কেন স্মরণ হয় না যে দুনিয়াটা থাকার জায়গা না? ও যুবক, তোমাকে আমি বলতেছি, তোমার মতো কত যুবক অকালে বাইক নিয়ে বাইর হয়েছে, সকালে বিকালবেলা লাশ হয়ে ফিরেছে, ঠিক কিনা? এই যে আমাদের সামনে যে কিছুদিন আগে ঈদ উল ফিতর গেল, এই যে ঈদের আনন্দে বাইক নিয়ে রাস্তার মধ্যে বাইর হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলে দেখবেন প্রত্যেক দিন বাইক অ্যাক্সিডেন্ট হইতেছে, ট্রাক সিএনজির সাথে মুখোমুখি হয়ে অ্যাক্সিডেন্ট হইতেছে, প্রত্যেক দিন মানুষ মারা যাইতেছে।
একদিন তো আমাদেরও মরণ হয়ে যাইতে পারে, ঠিক কিনা? এই জন্য মরণের আগে প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? আরো জোরে বলেন, প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? আল্লাহর কাছে আপনি তওবা করেন। আল্লাহর কাছে যখন তওবা করবেন, আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন, আমি তওবা করতেছি, আমার জীবনের গুনাহ সমস্ত গুনাহগুলি আপনি ক্ষমা করে দেন। আমার আল্লাহ দেখবেন আপনার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন প্রত্যেক দিন মরণের কথা স্মরণ করবেন যে এই দুনিয়াটা আমার থাকার জায়গা না, আমি যে রাত্রিবেলা ঘুমাইতেছি আমার এরকম হতে পারে সকালবেলা আমার ফজর নামাজও না হতে পারে, সকালবেলার সূর্য আমি নাও দেখতে পারি, এই ঘুমের ভিতরে আমার মরণ হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য অনুরোধ করে বলবো, আপনারা মরণের কথা চিন্তা করেন, মরণের কথা স্মরণ করেন। আপনার ভিতরে যখন মরণের ভয় ঢুকে আসবে, আপনার ভিতরে যখন মরণের চিন্তা চলে আসবে, দেখবেন আপনি গুনাহ থেকে আপনি সহজেই বাঁচতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি মরণের চিন্তা ভিতরে না আনবেন, যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুর ভয় আপনার অন্তরে না আসবে, ততক্ষণ আপনি সুদ ছাড়তে পারবেন না, ততক্ষণ আপনি ঘুষ ছাড়তে পারবেন না, আপনি জুলুম ছাড়তে পারবেন না, আপনি অত্যাচার ছাড়তে পারবেন না, আপনি খাদ্যের মধ্যে ভেজাল দিতে ছাড়তে পারবেন না, আপনি মানুষদেরকে ঠকাইতে ছাড়তে পারবেন না, ঠিক কিনা? আপনি যখন মরণের চিন্তা আপনার ভিতরে চলে আসবে, আপনার বিবেক আপনাকে বলবে না এই কাজটা তো করা যাবে না, এই কাজটা করলে আল্লাহ তাআলা আযাব দিবে, ঠিক কিনা? আপনার বিবেক নাড়া দিবে। এই জন্য অনুরোধ করে বলবো, আমাদের মরণের কথা এবং চিন্তা করার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মরণের চিন্তা করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জিকির করতে হবে। আল্লাহ 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 আল্লাহ। কমাই দেন এটা হালকা। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ দয়া মাওয়াই তোমার দেখিবা আমার মনে লওয়াহি মাশাআল্লাহ। আল্লাহ এটা সাউন্ডটা হালকা দেন একটু। আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ দয়া মাওয়াই তোমার দেখিবা আমার মনে লওয়াই তোমার না দেখলে আমার জীবন কেমনে রয় বাজানো তোমার না দেখলে আমার জীবন কেমনে রয় মুর্শিদ আমার মুর্শিদ দয়া মাওয়াই তোমার দেখিবা আর মনে লওয়াহি মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মুহাব্বত করেন। আল্লাহ 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 আল্লাহ। দয়াল রে তোর প্রেম জাগালা গো আমার অন্তরেতে রইয়া রইয়া জ্বলে মাশাআল্লাহ। আল্লাহ
দয়াল রে তোর প্রেম জাগালা আমার অন্তর পইরা কাঙা আলা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ আল্লাহ 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 বলিতে পারি না দয়াল গো দয়াল কি মায়া লাগাইলা হাঙ্গাই গো মাশাআল্লাহ আমি লোক সমাজে হইয়া গো দোষী আমি লোক সমাজে হইলাম গো দোষী এখন বাসি নয়ন বলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরেতে রইয়া রইয়া জ্বলে তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কইলা তোমরা আমায় কি বুঝাইবা ভিতর পইরা কইলা আমি জানি গো দয়ালের নাম আছে কত জানলা আমি বুঝি গো বাজানের নাম আছে কত জানলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন আছে বালা হাই গো কে রইয়াছে বালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো কে রইয়াছে বালা ও পাহাড় পর দেখতে বালা অন্তর পুইরা কইলা বাবা ও পাহাড় পর দেখতে বালা ভিতর পুইরা কইলা আমি জানি গো দয়ালের নাম আছে কত জানলা আমি শুনি গো মুর্শিদের নাম আছে কত জানলা মাশাআল্লাহ আল্লাহ 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 মান কলম মান সব হারাইয়া পাইলাম বিশ্বের জালা হাই গো পাইলাম বিশ্বের জালা মাশাআল্লাহ মান কলম মান সব হারাইয়া পাইলাম বিশ্বের জালা হাই গো পাইলাম বিশ্বের জালা মুর্শিদ মুর্শিদ কইরা আমার ভিতর পুইরা কইলা মুর্শিদ মুর্শিদ কইরা আমার অন্তর পুইরা কইলা আমি জানি গো রেতবিশার প্রেম আছে কত জানলা আমি মানি গো জালালের প্রেম আছে কত জানলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কইলা তোমরা আমায় কি বুঝাইবা ভিতর পুইরা কইলা আমি জানি গো দয়ালের নাম আছে কত জানলা আমি শুনি গো বাজানের নাম আছে কত জানলা মাশাআল্লাহ আল্লাহ 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 রৌশর ফুল ফইটাছে গো দয়ালের দরবারে রৌশর ফুল ফইটাছে গো রেজবির দরবারে আমার বাজান বিনে
প্রেমের তালা মুর্শিদ বিনা প্রেমের তালা খুলবে কেমনে রসের ফুল ফইটাছে গো কেল্লার দরবারে রসের ফুল ফইটাছে গো সদরার দরবারে আমার মুর্শিদ বিনা প্রেমের তালা দয়াল বিনা মনের তালা খুলবে কেমনে রসের ফুল ফইটাছে গো দয়ালের দরবারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে মাহফুদে আল্লাহ আল্লাহ প্রেম বাগান ফুইটাছে এক ফুল সেই ফুলের নাম মুহাম্মদ রাসূল মাশাআল্লাহ প্রেম বাগান ফুইটাছে এক ফুল সেই ফুলের নাম মুহাম্মদ রাসূল আমি তুলতে গিয়া কইরাছি বল তুলতে গিয়া কইরাছি বল যত্ন না জেনে রসের ফুল ফইটাছে গো দয়ালের দরবারে আমার মুর্শিদ বিনা মনের তালা বাজার বিনা প্রেমের তালা খুলবে কেমনে রসের ফুল ফইটাছে গো দয়ালের দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 কোন জায়গায় আর দিবি আগুন এই দে হে আর জায়গা নাই রে এই দে হে আর জায়গা নাই পড়তে পড়তে সায়ং রাঙ্গার আর তো পুরার জায়গা নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি দিয়া আমার মন প্রাণ তুইয়া মারে প্রেম শিখাইয়া কইল কাইলা তাহিরি ছাগান মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি দিয়া আমার মন প্রাণ তুইয়া মারে প্রেম শিখাইয়া কইল কাইলা মুর্শিদ চান তোমার প্রেম এত জালা মুর্শিদের প্রেম এত জালা আগে আমি জানি নাই রে আগে আমি বুঝি নাই পড়তে পড়তে সায়ং রাঙ্গার আর তো পুরার জায়গা নাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আরো মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো প্রাঞ্জল বাসাই বলেন ইয়া ওলি আল্লাহ বন্ধুরা রে আমার ও আমার ইমানদার বন্ধুরা গভীর মনোযোগ একটু অন্তর ভিতরে কান লাগান যে মরণের কথা আমি বলতেছিলাম এই দুনিয়াটা হইল আমাদের থাকার জায়গা না এই দুনিয়া থেকে একদিন চলে যাইতে হবে একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছাইরা আমাদেরকে কবরে যাইতে হবে ওই কবরে চিন্তা করার দরকার আছে কিনা আরো জোরে বলেন চিন্তা করার দরকার আছে কিনা নারে তাকবীর নারে তাকবীর
নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তাকবীর আগমন শুভেচ্ছা স্বাগত প্রধান আকর্ষণের আগমন শুভেচ্ছা স্বাগত রায়তলা গ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা রায়তলা গ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সৈয়দ হাসান আল আচারী সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত সৈয়দ হাসান আল আচারী সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত রায়তলা গ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সকলে বলেন মারহাবা। হুজুর অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছে, এজন্য হুজুর এখন আলোচনা করবেন। আমি অনুরোধ করব, এখনো যারা আপনারা রাস্তাঘাটে দোকানপাটে বসে আছেন অযথা সময় নষ্ট করবেন না। আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, আপনারা কপাল ভালো, এখন শুকরিয়া আদায় করতে পারেন যে হুজুরকে পেয়েছেন। এখানে দাওয়াত ছিল মনে হয় জয়নাল আবেদিন আল কাদরি হুজুর, খুব অসুস্থ মনে হয় যতটুকু শুনলাম। হুজুরের মাধ্যমে হুজুর এখানে দাওয়াতে এসেছে, তাতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, ডক্টর এম আজাদ সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলেন মারহাবা। প্রধান অতিথি সাহেবের আগমন ইঞ্জিনিয়ার শওকত আলী রাউজক ঢাকা, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলে বলেন মারহাবা। যাই হোক, আমাদের মাঝে একে একে মেহমান চলে এসেছেন। আমরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা মাহফিলের ভিতরে চলে আসি। হ্যাঁ, হুজুর এখন আলোচনা করবে। আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ করিয়া